আজকে আমরা আলোচনা করব একটি ভেক্টর এক্স ওয়াই এবং জেড অক্ষের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে সে সম্পর্কে। আচ্ছা, ধরো আমাদের এক্স ওয়াই এবং জেড অক্ষের সাথে একটি ভেক্টরের অ্যাঙ্গেল যদি আমরা বিবেচনা করি, ফার্স্টে ধরো অক্ষ তিনটি নিলাম, আমাদের এক্স এবং ওয়াই এর উপর 90 ডিগ্রি কোণে থাকবে জেড অক্ষ। হ্যাঁ, তো ধরো আমার এ ভেক্টরটি যে কোনো একদিকে যাচ্ছে, তো এ ভেক্টরটি ধরে নিই আমরা এক্স অক্ষের সাথে আলফা কোণ তৈরি করে, তারপরে ওয়াই অক্ষের সাথে সে বিটা কোণ তৈরি করে এবং জেড অক্ষের সাথে সে গামা কোণ তৈরি করে। তো ব্যাপারটা আমরা এইভাবে দেখতে পারবো। দেখো, আমি ব্যাপারটাকে দেখি যে এই হচ্ছে আমার আলাদা আলাদাভাবে দেখি আমরা, ঠিক আছে? তো আমরা এটা দেখছি যে একটা ভেক্টর আমাদের এ সমান axi প্লাস ayj প্লাস azk, এটি এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সাথে আলফা, বিটা এবং গামা কোণ তৈরি করছে। ওকে, এই চিত্রের মতো। তো আমরা যেটা করব, আলাদা আলাদাভাবে জিনিসগুলো দেখি একটু। ধরো এই হচ্ছে আমার এখানে এক্স অক্ষ, আর এই হচ্ছে আমাদের এই এ ভেক্টরটি। হ্যাঁ, তো এক্স অক্ষের সাথে তোর উৎপন্ন কোণ হবে কত? আলফা। আর আমরা জানি কি এক্স অক্ষের উপর কোন ভেক্টর কাজ করে? আই। ঠিক আছে, তো এক্স অক্ষের উপর যদি আই ভেক্টর কাজ করে, এখন আমরা এখানে ডট গুণনের সূত্র বসিয়ে দিতে পারবো। আমরা জানি কি এ ডট বি সমান এবি কস থিটা, তাই না? এখানে আমরা তাহলে এ ডট আই করব সমান কত হবে? এর মান হচ্ছে জাস্ট এ, আই হচ্ছে একক ভেক্টর, সুতরাং জাস্ট 1 ইন্টু কস আলফা হবে, তাই না? তো তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি যে কস আলফা সমান এ ইন্টু আই ডিভাইডেড বাই আসবে এ এর মান। এখানে একটা কাজ যদি করি আমি, দেখো এ ভেক্টরটা বসিয়ে দেই উপরে, একটু ছোট করে লিখতে হবে, একটু এক পাশে লেখা হয়ে গেছে না? আচ্ছা দেখো, আমি মানগুলো বসাচ্ছি জাস্ট এর মান এই যে এখানে axi প্লাস ayj প্লাস হবে az। আচ্ছা এখানে না লিখি, সরি, এখানে বেশি পেঁচানো লাগতে পারে, বরং একটু বামে লিখি এটাকে। এই লাইন থেকে আমরা আসছি। হ্যাঁ, এই লাইন থেকে তাহলে আমরা কি লিখতে পারবো যে কস আলফা সমান এই ভেক্টরটার মান বসিয়ে দেই, এই যে ভেক্টর এর মান হচ্ছে axi প্লাস ayj প্লাস azk। আচ্ছা, তার সাথে গুণাকারে কি আছে আমাদের? আই একটি ভেক্টর। ওকে, আর নিচে আছে আমাদের জাস্ট এ। এখান থেকে দেখো কি হয়, আমরা এখন ডট গুণন করব জাস্ট। তো ডট গুণন করব কার মধ্যে? এই যে এর সাথে, আমার এর সাথে জাস্ট আই ভেক্টরটার ডট গুণন। তো আই ভেক্টরটাতে শুধু আই আছে, তাই না? তাহলে ওয়াই জে আর কে কোনোটাই নেই, তাহলে আমাদের জাস্ট ডট গুণনে আই এর সহগ গুণ হবে বোথ সাইডে। আই সহগ গুণ করলে আমরা কত পাবো? বাম পাশে আই সহগ হচ্ছে এক্স, আর এর মধ্যে আই সহগ হচ্ছে 1, তাহলে গুণ করলে আমরা উপরে জাস্ট এক্স থাকবে, তাই না? এক্স, এটা এই কালারে না লিখি, থাকবে আমাদের উপরে এক্স ডট গুণন করছি, আর নিচে জাস্ট এ থাকবে। তো পুরো ব্যাপারটা বুঝতে পারলে যে আমার দাঁড়ালো কি, কজ আলফা সমান আছে এ এক্স বাই এ। ঠিক আছে, তো এই যে কজ আলফা সমান আসে এ এক্স বাই এ। আচ্ছা ফাইন, এখন আমরা এটা মুছি, আমরা পরেরটার বেলায় কি হয় সেটা জাস্ট চিত্রটা আঁকাই। হ্যাঁ, তো আমরা এই এখন যে ডট গুণন করলাম সেভাবে ডট গুণন করেই বাকিটা পাবো। তাহলে বাকি চিত্রটা জাস্ট তোমাকে দেখাই যে চিত্রটা কি হবে। আমার
এখানে থাকবে ওয়াই, এই আমার আগের মতো এ নিলাম। এখন ওয়াই অক্ষের সাথে এর কোণ কত হয়, বিটা, আর ওয়াই অক্ষের দিকে কোন ভেক্টর কাজ করে, জে। তাহলে জে এর সাথে ডট গুণন করলে আমরা সেম এমনই কস বিটার মান পেয়ে যাব, যেটা হবে এমন। ঠিক আছে, একদম হুবহু সেম কাজ, ডট গুণন করবে, মাত্র যা করলাম। আচ্ছা, লাস্ট থাকবে জেড অক্ষ। জেড অক্ষের বেলায় কী হবে, আমার এই হচ্ছে জেড অক্ষ নিব, জেড অক্ষের উপর আমার কে ভেক্টর কাজ করে, একক ভেক্টর। এই হচ্ছে আমার এ থাকবে, আর অ্যাঙ্গেলটা হবে গামা। ঠিক আছে, তো এখানে যদি ডট গুণন করি কে এর সাথে, তাহলে কি পেয়ে যাব, কজ গামার মান পেয়ে যাব। তো বুঝলে যে এই তিনটে চিত্র অনুযায়ী জাস্ট ডট গুণন করলে কজ আলফা, কজ বিটা, কজ গামা পেয়ে যাবে। প্রথমটা করিয়ে দিয়েছি, বাকিগুলো নিজেরা করবে। তো আমার মেইন টার্গেট হচ্ছে তোমাদের বোঝানো যে ডট গুণন করলে এটা পাওয়া যায়, আর শর্টকাটটা জাস্ট দেখানো। কারণ পরীক্ষায় বসে বসে ডট গুণন করবে না এমসিকিউতে, যদি শর্টকাটটা মাথায় রাখতে পারো তাহলে শর্টকাটটা খেয়াল করো। যখন এক্সের সাথে অ্যাঙ্গেল বের করছি আমরা আলফা, হ্যাঁ, তখন হচ্ছে কি আমরা আই এর সহগ নিচ্ছি উপরে, খেয়াল করো, এই যে আই এর সহগ নিলাম। আবার দেখো যখন এই ওয়াই অক্ষের সাথে কোন বিটা নিচ্ছি, তখন কিসের সহগ নিয়েছি উপরে, জাস্ট জে এর সহগ, আর লাস্টেরটা জেড এর মান বের করার সময় জাস্ট কে এর সহগ। ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য, আর কিছু না, এটা মনে রাখতে পারলে হবে। ওকে, তাহলে যার সাথে অ্যাঙ্গেল ওই জিনিসটার সহগ উপরে থাকবে, আর নিচে ফুল এর মানটা থাকবে। আচ্ছা, এটা গেল। যদি যাই এখন পরে আসি আমরা, যেটা মনে রাখতে হবে তোমার আরেকটা জিনিস, সেটা হচ্ছে কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা সমান 1 হয়। তো এটা হচ্ছে আলফা বিটা গামা, তো বুঝতেছই যে অ্যাঙ্গেল এক্স ওয়াই এবং জেড অক্ষের সাথে অ্যাঙ্গেল, তো এটাকে সূত্র মেনে চলে। তো এই কজকে যদি আমি সাইনে নিয়ে যাই ওই ফর্মুলা ইউজ করে, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স সমান 1, এটা ইউজ করে নিয়ে আসলে আমরা এমন কিছু একটা পেয়ে যাব। ঠিক আছে, তো তাহলে দুটোই মনে রাখবে। সো সাইনের বেলায় 2 হবে, হ্যাঁ, আর কজের বেলায় হবে 1। আচ্ছা ফাইন, তাহলে এই শর্টকাট এখানে টোটাল 5টা আছে, এগুলো একটু মাথায় রাখলেই পারবে এই টাইপের যে কোনো ম্যাথ। তাহলে আমরা নেক্সটে আসি, দেখো কী বলেছে, কিছু প্রবলেম দেখি। বলেছে যে একটি ভেক্টর এক্স এবং ওয়াই অক্ষের সাথে যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে জেড অক্ষের সাথে কত কোণ তৈরি করবে। তো এক্স অক্ষের সাথে কোণ মানে কি দেওয়া, আলফা দেওয়া, আর ওয়াই অক্ষের সাথে কোণ মানে আমাদের বিটা দেওয়া, আর জেড অক্ষের সাথে কোণ চেয়েছে অর্থাৎ গামা চেয়েছে। হ্যাঁ, তো তাহলে দেখো আমরা জানি কি, মাত্রই দেখলাম যে কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার গামা সমান হচ্ছে 1। এখানে মানগুলো বসিয়ে দেই, আমার হবে কস কত 30 ডিগ্রি এফ হোল স্কোয়ার প্লাস বিটার মান হচ্ছে 60 ডিগ্রি যেখানে, তাহলে কস 60 তারপরে হোল স্কোয়ার প্লাস হবে কস স্কোয়ার গামা, তো গামা হচ্ছে জেড অক্ষের সাথে কোণ। আচ্ছা, তো এখানে ক্যালকুলেট করলে আমরা কত পাবো, এটা হচ্ছে √3/2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে এটা হাফ হোল স্কোয়ার প্লাস হচ্ছে কস স্কোয়ার গামা ইকুয়ালস টু 1। এখানে কাটাকাটি করলে দেখবে যে কস স্কোয়ার গামা সমান 0 চলে আসে, অর্থাৎ কস গামা সমান 0 আসবে। আর কস কত ডিগ্রির মান 0 হয়, 90 ডিগ্রির মান। হ্যাঁ, তো সুতরাং বুঝতে পারছো গামা সমান হবে 90। বাকিটা ক্যালকুলেশন ইজি, তো দেখিয়ে দিলাম। তো 90 আসার মানে জেড অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করবে, অর্থাৎ অপশন হবে ঘ। ঠিক আছে, জাস্ট সিম্পল ফর্মুলা মাথায় রাখলে পারবে। নেক্সটে বলেছে একটি ভেক্টর দেওয়া আছে 2 + 3j + আলফা কে, ভেক্টরটি এক্স অক্ষের সাথে 73.4 ডিগ্রি কোণ তৈরি করে। এখন আলফার মান বের করে বলেছে আমাদের। আলফা হচ্ছে কি, এই যে এ এর সহগ। হ্যাঁ, আচ্ছা, আলফা যদি এর সহগ হয়, এখন এই জায়গায় কাজ কি দেখো, আমাদের দেওয়া আছে কি, এটা খেয়াল করো, এক্স অক্ষের সাথে 73.4 ডিগ্রি তৈরি করে। তো আমরা যদি চিত্রটা দেখি, হচ্ছে এক্স অক্ষের উপর কাজ করে কে, আই, আর হচ্ছে আমাদের
এই যে হচ্ছে আমার ভেক্টরটা, এই ভেক্টরটাকে এ ধরে নিই। হ্যাঁ, এই ভেক্টরটা হচ্ছে ধরলাম এ, তাহলে আমার এ ভেক্টরটা হচ্ছে এটা। তো এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করে? আলফা কোণ তৈরি করে। তো আলফার মান দেওয়া আছে আমাদের, তাই না? কোশ্চেন এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেল সেটা কত? 73.4 ডিগ্রি। তো আমরা এক্স অক্ষের সাথে ফর্মুলা মাত্র দেখে এসেছি, সেটি ছিল আমাদের যে এক্স অক্ষের বেলায় কজ আলফা সমান ছিল এ এক্স বাই এ, ঠিক আছে? তো এখানে দেখো তাহলে কজ আলফা মানে এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল যা দেওয়া আছে 73.4, ঠিক আছে? 73.4 আমাদের আছে। আর আমার এক্স মানে কি ছিল? বেসিক্যালি এক্স মানে ছিল আই এর সহগ। হ্যাঁ, এ ওয়াই ছিল জে এর সহগ আর এই জেড ছিল কে এর সহগ। তো এক্স হচ্ছে আমার কত? 2, তাহলে 2 থাকবে উপরে, আর নিচে এ এর মান আমরা বের করতে পারবো কি? আমার আলফা জানা নেই, তাই না? আলফা জানা থাকলে বের করে ফেলতে পারতাম, কিন্তু এখনও পারবো। কিভাবে বলো তো? ওই যে নর্মাল সূত্র, যদিও আলফার মান জানা নেই তাও বের করা যাবে। কিভাবে? আই জে কে স্কোয়ার করে দিব আমরা, তাহলে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার, এমন কিছু না আসবে যে সহগগুলো স্কোয়ার করে যোগ করে দিয়েছি, এরপরে রুট। আচ্ছা ফাইন, এখন cos 73.4 এর ভ্যালু আসে হচ্ছে আমার 7। ওকে, বাম পাশে জাস্ট 7 আসে, 7.0000 সামথিং। সো 7 ধরে নিই আমরা, আর নিচে 2 আর আসবে 2 স্কোয়ার মানে 4। আচ্ছা এখানে দেখো 4 আর হচ্ছে 9, তো কত আসে আমাদের? 4 আর 9 আসে 13 প্লাস আলফা স্কোয়ার। সো আমি যদি হচ্ছে এখানে, আচ্ছা একটু ডাবল চেক করি, এখানে মনে একটু ভুল বসিয়েছে কিছু একটা। cos 73.4, ও হ্যাঁ, এখানে একটু ভুল হয়েছে, সরি। এখানে cos 73.4 আসে 2/7, মাই ব্যাড। আচ্ছা তাহলে তো বুঝতে পারছো যে আমার 2 উপরে চলে যাবে, এবং তা যদি হয় তাহলে আমরা পাবো কি? যে 7, আর এখানে নিচে √13 প্লাস আলফা স্কোয়ার উপরে নিয়ে আসতে পারবো, তাহলে আমার থাকবে 7 = √13 প্লাস আলফা স্কোয়ার। হ্যাঁ, তো এটা আমরা এখন এখানে ক্যালকুলেট করি, কি করব? বোথ সাইডে স্কোয়ার করে দেব, তাহলে 7 হয়ে যাবে 49, আর রাইট সাইডে কি রুটটা চলে যাবে, রুট চলে গেলে থাকবে 13 প্লাস আলফা স্কোয়ার। তাহলে আলফা স্কোয়ার সমান আসে 49 মাইনাস 13 ইকুয়ালস টু আলফা স্কোয়ার সমান 49 মাইনাস 30 করলে আসে 36, সুতরাং আলফা সমান আসবে 6। ওকে, তাহলে এই জাস্ট ফর্মুলা ইউজ করলাম। দেখো ব্যাপারটা বড় মনে হতে পারে, কিন্তু আসলে কিন্তু পরীক্ষায় খুব ইজিলি করতে পারবে। হ্যাঁ, আমি এখানে জাস্ট একটু বড় হয়ে গিয়েছে, এটা ক্যালকুলেশনগুলো মুখে মুখে এবং ক্যালকুলেটারে করে ফেলবে ফার্স্ট। আচ্ছা, যেহেতু আলফার মান 6, সো আমাদের অ্যান্সার হবে ঘ। আচ্ছা নেক্সট প্রবলেম। নেক্সটে দেখো বলেছে যদি a সমান 3.5 হয় তাহলে একটা ভ্যালু বের করতে বলেছে আমাদের। দেখো মডুলাস a ক্রস i হোল স্কোয়ার প্লাস মডুলাস a ক্রস j হোল স্কোয়ার প্লাস মডুলাস a ক্রস k হোল স্কোয়ার। এই প্রবলেমটি দেখো প্যাচানো ফিল হতে পারে দেখে, হ্যাঁ, কিন্তু আসলে খুব সিম্পল ম্যাথটা। আমাদের জাস্ট জানা লাগবে কি, a, এখানে লিখি a ক্রস p এর মডুলাসের ফর্মুলাটা মনে আছে কি? a ক্রস b এর মডুলাস ছিল জাস্ট ab সাইন থিটা। আচ্ছা ab সাইন থিটা ছিল আমাদের, ওই ইটাটা বাদ যায় মডুলাসের কারণে, তাই না? ক্রস গুণন যদি দেখে থাকো তাহলে বলতে পারবে। আচ্ছা এখন তাহলে আমরা হচ্ছে আগের কাজে আসি, যে এক্স অক্ষের সাথে যদি আলফা অ্যাঙ্গেল করে একটা ভেক্টর এ, তারপরে ওয়াই অক্ষের সাথে সে করবে ওয়াই অক্ষের সাথে সে করবে কত? ওয়াই অক্ষের সাথে বিটা অ্যাঙ্গেল করবে না? ওকে, আর লাস্টে জেড অক্ষের সাথে সে করবে গামা।
আচ্ছা, তো এই হচ্ছে আমার ফিগার তিনটা। যদি আলাদা আলাদাভাবে চিন্তা করি, এ কোন অক্ষের সাথে কত কোণ তৈরি করে। তো এভাবে যদি দেখিয়ে দেখো আমার যা দেওয়া আছে এখন তা পুরোটাই আমি তুলি। দেওয়া আছে আমার এ ক্রস আই মডুলাস হোল স্কোয়ার প্লাস এ ক্রস হবে, সরি, এ ক্রস জে হোল স্কোয়ার প্লাস এ ক্রস কে হোল স্কোয়ার। ওকে ফাইন। আচ্ছা, তাহলে দেখো আমি কি ফর্মুলা ইউজ করব, এটা এ বি সাইন থিটা। সো আমার লাগবে কি এর মান, তারপর আই এর মান যা কিনা 1, তারপর লাগবে সাইন এ আর আই এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। সেটা কই পাবো, এই যে এ আর আই এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, আলফা। তাহলে এ ইন্টু 1 ইন্টু আলফা, পুরোটাকে আবার হোল স্কোয়ার। ওকে, প্লাস দিলাম। এখানেও সেম, এ নিব ইন্টু জে এর মান হচ্ছে 1 ইন্টু সাইন কত, এ আর জে এর মধ্যবর্তী কোণ কোথায়, বিটা। ওকে, তাহলে বিটা নিলাম, তারপরে হোল স্কোয়ার করে দেব, প্লাস আবার এ আর কে এর মান হচ্ছে 1 হবে, এ ইন্টু কে এর মান 1 ইন্টু সাইন, সাইন হবে গিয়ে গামা, না এই যে কে এর সাথে অ্যাঙ্গেল হচ্ছে গামা, এই কারণে। আচ্ছা, তারপর এখন হোল স্কোয়ার। এখন খেয়াল করো সবগুলো থেকে এ স্কোয়ার চলে আসে আমার, এ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা যোগ এ স্কোয়ার সাইন স্কোয়ার বিটা যোগ হচ্ছে এ স্কোয়ার সাইন স্কোয়ার গামা। এখান থেকে আমি সবগুলো থেকে এ স্কোয়ার যদি কমন নিই, আমার থাকে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা। এখন আমরা দেখে এসেছি একটু আগে যে এই পুরোটুকুর ভ্যালু হচ্ছে গিয়ে 2, তাই না? আমরা শর্টকাটে মাত্র দেখে এলাম যে পুরোটুকুর ভ্যালু হচ্ছে গিয়ে 2। আচ্ছা, তো আমি এটা জাস্ট বসিয়ে দেব। তাহলে নিচে আমার থাকবে এ স্কোয়ার ইন্টু 2। এখন এ স্কোয়ারের ভ্যালু, এর ভ্যালু কিন্তু দেওয়া আছে 3.5, তার মানে বেসিক্যালি হবে 3.5 হোল স্কোয়ার ইন্টু 2। ওকে, তো এই ক্যালকুলেশন পুরোটা যদি আমি করি, 3.5 হোল স্কোয়ার ইন্টু 2 আসে 24.5। ওকে, তো বুঝলাম ব্যাপারটা। জাস্ট ফর্মুলা বসিয়েছি, স্কোয়ার কমন নিয়েছি এখানে, তারপরে ভ্যালু বসিয়ে দিয়েছি। দেখে পেঁচানো মনে হতে পারে এটা কিন্তু আনকমন টাইপের একটা ম্যাথ, কিন্তু করতে তো হবে, তাই না? ঠিক আছে, আচ্ছা তাহলে এ পর্যন্তই। নেক্সট দিন অন্য কোনো টপিক নিয়ে কথা হবে।